আমি চাইব এসপি গুড্ডি সরকারের সুনির্দিষ্ট নেতৃত্বে আপনারা সকলে রূপপুরকে নিরাপদ একটা জেলা করে তুলবেন, এই ভরসা আমার আছে। আর এছাড়া ডিআইজি হিসাবে এসপি গুড্ডি সরকারের যে কোনো রকম সহযোগিতা যখনই প্রয়োজন হবে আমার পক্ষ থেকে তা সবসময় পাওয়া যাবে, এইটুকু আমার আশ্বাস রইল। নমস্কার, আপনারা সকলে খুব ভালো থাকবেন। দাও এটা, দাঁড়া। ঠিক আছে, আপনারা তাহলে আসুন। চলো। কেমন আছেন? ভালো আছি। আপনার বেবি? হ্যাঁ, আমার ছেলে। এখন কি রূপপুরেই আছেন? হ্যাঁ। বলছিলাম শিরিন দিদিও। দেখুন, প্রফেশনাল ফিল্ডে আমি কোনো রকম পার্সোনাল কথাবার্তা বলতে চাই না, এটা আমারও মনে রাখা উচিত, আপনার মনে রাখা উচিত। যদি কোনো কাজের ক্ষেত্রে অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবেন, অফিসিয়াল কমিউনিকেশন, ঠিক আছে? আশা করি আপনি বুঝতে পেরেছেন আমি কি বললাম। জেঠুমনি ভালো আছেন? আমি কি বললাম আপনাকে, যে আমি কোনো রকম পার্সোনাল কোনো কমিউনিকেশনে যাব না। আপনার যদি আমার সাথে কথা বলার হয় শুধুমাত্র অফিসিয়ালি কমিউনিকেট করুন। অনেকবার ভেবেছি যোগাযোগ করব, কিন্তু ইটস ওকে, সেটা আপনি ওদের সঙ্গে কমিউনিকেট করে নিন। আমি আপনার সঙ্গেও যোগাযোগ করতে চেয়েছিলাম। কেন? মাঝখানে কাজের ক্ষেত্রে অনেকগুলো ক্রাইসিসের মধ্যে পড়েছিলাম, তাই একটু গাইডেন্সের জন্য। দেখুন, অনুজ চ্যাটার্জি ছাড়াও আরও অনেক সিনিয়র অফিসাররা রয়েছেন, তারা আপনাকে নিশ্চয়ই হেল্প করেছেন। ফাইনালি তো তাই করেছি, যাইনি আপনার কাছে। ভালো করেছেন। বলছিলাম একদিন আপনার বাড়ি যেতে পারি? কি প্রয়োজনে? না মানে বাড়ির সবার সাথে দেখা করতাম। এখানে আমার বাড়ির কেউ থাকে না। কে থাকে এখানে? আমি আর আমার ছেলে এখানে থাকি। ওকে দেখাশুনো কে করে? দেখুন, আপনি নিশ্চয়ই খুব ভালো করে জানেন যে আমাদের কাজের পজিশন অনুযায়ী আমাদের চারপাশে অনেক লোকজন থাকে, তারাই ও দেখাশোনা করে। ওকে এখানকার স্কুলেই পড়ে? আমি তো এখানে সবে এসেছি, ও আগে যে স্কুলে পড়তো সেখানেই পড়বে, বারবার স্কুল চেঞ্জ করাটা ওর জন্য ঠিক না। আর তাছাড়া এখানে সেরকম কোনো স্কুলও নেই যেখানে আমি ওকে অ্যাডমিট করতে পারি, একটু কষ্ট হবে। ঠিক আছে। ও কলকাতায় থাকে না? ও যখন এখানকার স্কুলেই পড়ে তখন তো কলকাতায় থাকার কোনো প্রশ্ন উঠছে না। রাইট। আশা করি আপনার আর কোনো প্রশ্ন নেই। আছে, অনেক প্রশ্ন আছে। এই 6 বছরে অনেক প্রশ্ন জমা হয়ে আছে, কিন্তু আপনি এমন একটা পাঁচিল তুলে দিয়েছেন, আর কোনো প্রশ্নেরই মুখোমুখি আমি হতে পারছি না স্যার। আপনি আমাকে সত্যি আজকে অনেক দূরে ঠেলে দিয়েছেন, অনেকটা দূরে। আমি তো দূরেই চলে গিয়েছিলাম, আর আমিও বা আপনাকে দেখার পরে এরকম উতলা কেন হয়ে যাচ্ছে সেটাও জানি না। ঠিক আছে, আসছি তাহলে। এসো। স্যার বলুন। বলছিলাম একা একা থাকতে ওর কষ্ট হয় তো। কষ্ট হলে আপনি কি করে কষ্টটা কমাবেন? আমি কিন্তু সে কথা বলছি না। বলছিলাম শিরিন দিদি বুঝি চাকরির জন্য আসতে পারে না? আমি কিন্তু অনেকবার আপনাকে বললাম আমি কোনো রকম কোনো পার্সোনাল কথাবার্তায় ইন্টারেস্টেড নই। না, ও একা আছে তাই জিজ্ঞেস করছিলাম। ওর নামটা একটু জানতে পারি? জিজ্ঞেস করুন ওকে, ওর নিজের নাম বলতে পারবে। বলো। নাম কি তোমার? বললাম না তখন তোমাকে, তুমি এর মধ্যেই বলে গেছো। আমি তো ভালো নাম জানতে চাইছি। অভিমন্যু। বললাম না ভালো নামটা কঠিন। আচ্ছা অভিমন্যু, আমি যদি তোমার বাড়িতে যাই তুমি আমার সঙ্গে গল্প করবে? হ্যাঁ, কিন্তু তুমি যখন আসবে তখন আমার জন্য অনেক চকলেট নিয়ে আসবে। অভিমন্যু। আচ্ছা আর বলবো না। অভিমন্যু, আমি যখন তোমার কাছে যাব
তোমার জন্য অনেক চকলেট নিয়ে যাব, কেমন? আচ্ছা, এবার তুমি আমাকে একটা কথা বলো, আমি কখন তোমার বাড়িতে গেলে তোমার সুবিধা হবে? দেখুন, আমি আপনাকে একটা কথা বলছি, আমি আমার বাড়িতে বাইরের কাউকে অ্যালাউ করি না। আর তাছাড়া আপনি একটা গুরুত্বপূর্ণ কাজে এখানে এসেছেন, কেউ একা আছে বলে তাকে কোম্পানিতে কিন্তু আপনি আসেননি। তার থেকে বরং বেটার আপনি আপনার কাজে মন দিন প্লিজ। আপনার ঠিক কি মনে হয় স্যার, আমাকে আমার কাজের ক্ষেত্রে বলে দেওয়ার দরকার আছে যে আমি কাজটা মন দিয়ে করব কি করব না? দেখুন, আমার মনে হওয়ার উপর কিছুই নির্ভর করে না। আপনি বাড়িতে আসতে চাইছেন তাই বললাম। আমি আমার বাড়িতে কোনো অফিসারকে অ্যালাউ করি না। আমি আমার বাড়িটাকে বাড়ির মতোই রাখি। আমি বাড়িতে কোনো অফিসারকে অ্যালাউ করি না। আমি তো আপনাকে বললাম, যদি সত্যি আপনার কোনো প্রয়োজন হয় আপনি অফিসিয়ালি আমার সঙ্গে মিট করবেন। আমি তো আপনার সঙ্গে মিট করতে চাইছি না। আমি কি অভিমন্যুর সঙ্গে দেখা করতেও পারি না? দেখুন, অভিমন্যু এখনো পর্যন্ত আমার গার্জিয়ানশিপেই আছে। ওর তো এখন 18 বছর বয়স হয়নি। ওর একবার 18 বছর বয়স হোক, তারপরে ও ডিসাইড করবে কাকে ও অ্যালাউ করবে ওর বাড়িতে, কাকে করবে না। সেই তালিকায় আমি কেন পড়ি না সেটা জানতে পারি? এত এক্সপ্লেনেশন দেওয়ার সময় আমার কাছে নেই ম্যাডাম। আমি খুব বিজি একজন মানুষ, আর আপনারও বিজি থাকা উচিত। একটা গুরুত্বপূর্ণ কাজে আপনি এসেছেন, স্টাডি করুন বিষয়টা নিয়ে। কাল থেকে চেষ্টা করুন যাতে কাজে ঝাঁপিয়ে পড়তে পারেন। আপনি নিশ্চয়ই রূপপুরের ব্যাপারটা জেনেই তবে এসেছেন। আমি সবটাই জানি রূপপুরের ব্যাপারে। এই কাজের জন্যই আমাকে এখানে পাঠানো হয়েছে, কারণ অথরিটি মনে করেছে আমি পারবো কাজটা করতে। না, এইভাবে যদি আপনি সময় নষ্ট করেন তাহলে তো হবে না। এইভাবে যদি আপনি আপনার কাজ ছেড়ে কারো বাড়িতে যাওয়ার প্ল্যান করেন তাহলে তো হবে না। এটা খুবই ডেডিকেটেড একটা ওয়ার্ক, ইউ শুড নো দ্যাট। ইয়েস, আই নো। আমি তো 24 আওয়ার্স কাজের মধ্যে থাকবো না। নিশ্চয়ই মধ্যেখানে আধ এক ঘন্টা টাইম বের করতে পারবো। কোনো প্রয়োজন নেই। ও তো এতদিন একাই ছিল, 6 বছর বয়স হয়ে গেছে ওর। এতদিন যখন ও একা ছিল, ভবিষ্যতে একাই থাকতে পারবে। আর খুব একটা যে খারাপ আছে তাও নয়, ডোন্ট ওয়ারি। তার মানে আপনি আমাকে আপনার বাড়িতে যেতে বারণ করছেন? হ্যাঁ, প্রকারান্তরে যদি দেখি তাহলে তাই। আপনি সরাসরি বললেন, আমি সরাসরি কথাটা বলতে চাইনি। এরকমভাবে কথা বললে হয়তো আমার মনে হলো আপনার খারাপ লাগতে পারে, তাই। এনিওয়ে, বুঝেছি। ড্যাডি বাড়ি চলো। হ্যাঁ চলো এবার। এই আন্টি, তুমি যাবে না আমাদের বাড়ি? না বাবা, আমার তোমার বাড়িতে যাওয়া হবে না। তোমার ড্যাডি যদি আমাকে পারমিশন দিতেন তাহলে আমি যেতাম। তোমার ড্যাডি তো আমাকে অ্যালাউ করছেন না। ড্যাডি, ও ড্যাডি, আন্টি কেন যাবে না আমাদের বাড়ি? আন্টির কাজ আছে বাবা, উনি একটা গুরুত্বপূর্ণ কাজে এখানে এসেছেন। আন্টি তোমার কাজ আছে বলছে। আমার কাজটা তো আমি বুঝে নেব। আন্টি বলছে আন্টির কাজটা আন্টি বুঝবে। ফুবলু, কি বলেছে আমি তোমাকে? পাকা পাকা কথা একদম বলবে না। কথা বললে কেন শোনো না? কোথায় পাকা পাকা কথা বললাম? এটা কি পাকা পাকা কথা? এটা তো ভালো কথা। আন্টি বলছে আন্টি যাবে, আর তুমি আন্টিকে যেতে দিচ্ছ না কেন? আচ্ছা অভিমন্যু, তুমি খেলাধুলো করতে যাও? হ্যাঁ, আমাদের গ্রাউন্ডে খেলি। বেশ, আমি তাহলে তোমার সঙ্গে তোমার গ্রাউন্ডে দেখা করব, ওকে? আপনাকে আমি কি বললাম? ওই গ্রাউন্ডটাও আমার বাড়ির একটা পার্ট। আপনার যদি মনে হয় আপনি আমাকে বাড়িতে অ্যালাউ করবেন না, তাহলে সিকিউরিটিকে বলে দেবেন আমি যেন আপনার বাড়িতে না ঢুকি। আপনি বুঝতে পারছেন না, একজন এসপিকে আমি এইভাবে বলতে পারি না, বলা যায় না। টেকনিক্যালিও আটকায়, সমস্ত দিক থেকেও আটকায়। তাহলে বলবেন না। আমি যদি অভিমন্যুর সাথে দেখা করতে চাই তাহলে অসুবিধে কোথায়? আমি চাই না। কি চান না? আমি আপনার বাড়িতে যাই। আমি যাব না আপনার বাড়িতে। আপনার বাড়ির লন পর্যন্ত ঢুকেই আমি চলে আসবো, এইটুকু কথা আমি আপনাকে দিতে পারি। ওই ডিআইজির ছেলেটাকে কিডন্যাপ করতে হবে। কি করে করবি? সারাক্ষণ তো পাহাড়ে থাকে। যদি পাহাড়ে থাকুক। শোন, স্কুলে তো যায়। স্যার, এই এরিয়াতে ম্যাডামের কথা বলা শেষ হয়ে গেছে। এরপর বিকেলবেলা আমরা আরেকটা এরিয়াতে যাব। আমার মনে হয় না শুধুমাত্র মিটিংয়ে কোনো কাজ হবে। তবু আমি আমার মতো করে সবটা সাজাতে চাইছি।